লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যুগে যুগে নারীরা পূজিত হয়েছেন, কখনো দেবী দুর্গা রূপে, কখনো দেবী জগদ্ধাত্রী রূপে, কখনো তাকে বন্দনা করা হয়েছে দেবী সরস্বতী রূপে, কখনো তাকে আহ্বান করে সংসারে অচলা থাকতে বলা হয়েছে দেবী লক্ষ্মী রূপে, কখনো বা দেবী কালিকা রূপে অসুর সংহার করেছেন। কিন্তু সেই নারী কখনো অত্যাচারিতা, কখনো তার আভ্রু ভুলুণ্ঠিতা। এ তো রীতিমতো খুনোখুনি চলছে রে। সামনে দোল, মেয়েটা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। এটা খুব অন্যায় করা হয়েছে। এরকম রিস্ক কেউ নেয়? তোমাদের যদি কিছু হয়ে যেত রায়হান,
আমরা বুঝতে পারিনি আহিরদা। কি বুঝতে পারোনি? আরেকটু জন্য তোমাদের জীবন সংশয় পর্যন্ত হতে পারতো। দাদা রাগ করছিস কেন? আমরা সত্যিই বুঝতে পারিনি, বিশ্বাস কর। আমরা তো ওখানে গেছিলাম জাস্ট একটা শুট করতে, আমাদের ইউনিভার্সিটির জন্য একটা ছবি বানাতে। সাবজেক্ট ছিল বেঙ্গলি ফোক, টুসু, ভাদু, জারি, আলকা, আরো নানা গান নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছি আমরা। টুসু, ভাদু, জারি, আলকা, এগুলো এটা কি? এটা কোনো গান হলো? আচ্ছা, তোদের কি মনে হয় এই গানের সঙ্গে সঙ্গীতের দলের কোনো সম্পর্ক আছে? দেখ, আমি বেঙ্গলি ফোক অত বুঝি না, আমি এতে বিশেষজ্ঞ নই, কিন্তু এদের দেখে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এদের প্রত্যেকের পরনে বেনারসি, প্রত্যেকের মুখে মাস্ক। কারোর মুখে কালীর মাস্ক, কারোর মুখে দুর্গার মাস্ক, কারোর মুখে সিংহের মাস্ক। আর যে কালীর মাস্ক পরেছিল সে তো ডেঞ্জারাস, তার হাতে আর্মস পর্যন্ত ছিল। বোন, তোর যদি কিছু হয়ে যেত তখন আমি কি করতাম বলতো? দাদা, আমার কিচ্ছু হবে না, তুই তো আছিস সবসময় আমার সাথে। আমি জানি আমি বিপদে পড়লে তুই ঠিক আমাকে বাঁচিয়ে নিবি। আরে আমার বিক্রম তো পুরো হিরো। মারিস না। হ্যাঁ মিত্র, কোনো খবর আছে? হো, তোমরা অফিসে যাচ্ছ? হ্যাঁ, আমি এই প্রজেকশন রুমে ফুটেজটা চেক করছিলাম। ওই একটা মেয়েকে বাঁচাতে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, যার বিয়ের পোশাক ছিল, কিছু হুলিগানস তাড়া করে, তারপর সেখানে তাকে সেভ করা হয়। কিন্তু যারা সেভ করে তারা কিন্তু এই হুলিগানসের থেকে কম কিছু নয়। প্রত্যেকের হাতে আর্মস ছিল, না না, লোকাল আর্মস। কারোর হাতে রামদা ছিল, কারোর হাতে খড়গ ছিল, কারোর হাতে ত্রিশূল ছিল। না না, কারো ফেস দেখা যায়নি, তারা সবাই সেজেছিল ওই সঙ্গীতের মতো আর কি। কিন্তু এদের মধ্যে যে কালিকার রূপ ধরেছিল সে কিন্তু আর্মস চালনায় সিদ্ধহস্ত। ঠিক আছে, তোমরা পৌঁছে ওখান থেকে ফোন করো, আমি তোমাকে ফুটেজটা পাঠাচ্ছি। এই কালী মূর্তি, দুর্গা মূর্তি, এটা তো সত্যিকারের সং ছিল না। তাহলে এরা কারা ছিল আহিরদা? এটাই তো $1 মিলিয়ন কোশ্চেন। লোকাল থানা হোস্টেলে পৌঁছাচ্ছে। দোল, তুই আবার ফুটেজটা চালাতো। পজ কর। চেনা যাচ্ছে না, জাস্ট চেনা যাচ্ছে না। কিন্তু মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে মেয়েটা অস্ত্র চালনায় পারদর্শী। হ্যাঁ মিত্র, তোমরা পৌঁছে গেছো? কি অকুস্থলে বডি পাওয়া যায়নি? আর ইউ শিওর? কি কেউ এফআইআরও করেনি? ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, মানে ওই মেয়েটা যে বিয়ের কনের পোশাকে ছিল, তাই তো? ওর নাম পুতুল। কি ও মিসিং? ও মাই গড। যত রহস্য ওই শাকিন হাটাতে।
শেষে তব চরণ কমলে, ক্লান্তির শেষে তব চরণ কমলে, মাগো জুড়াইয়ে প্রাণ আমি তোমারি শরণে, মাগো জুড়াইয়ে প্রাণ আমি তোমারি শরণে, করুণা তোমারি যেন চিরদিনই পাই। কিরে কিরে এই মুকুট তুই কি করছিস? হ্যাঁ, তুই আবার মায়ের হাতে ফুল দিচ্ছিস? হ্যাঁ বাবা, আমি না মায়ের হাতে অস্ত্র দেখতে পারি না বাবা। এটাই তো নিয়ম, যে পুজোর যে নিয়ম। এ আবার কেমনতর নিয়ম? মায়েরা কি কখনো সন্তানকে মারতে পারেন? সন্তান কোথায় রে? অসুর মা মহিষাসুরকে বধ করছে। সে যেমনই হোক বাবা, মায়ের হাতে খড়গ ত্রিশূল এসব কেমন যেন লাগে। মা তো খারাপ লোকেরও মা, আবার ভালো লোকেরও মা। মা কখনো মারতে পারেন না। মা ভালোবাসে, ভালোবাসে মা। পাগলি মেয়ে আমার। মারে, পৃথিবীতে যখন অশুভ শক্তির জন্ম নেয় তখন পৃথিবীটা পাপে ভরে যায়। সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য মা হাতে অস্ত্র তুলে নেয়। তুই কখনো বাবু অস্ত্র তুলবি না মা, কখনো তুলবি না, কখনো না, না 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 না। এই মুকুট, কি বৃষ্টিতে ভিজবি? আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি হবে। দাঁড়া যাচ্ছি। এই নাও ধরো বাবা, আসছি। না, না, শোন, চল চল শোন, শোন না, শোন, শোন, বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লাগবে। শোন মা, এই দেখো, এই দেখো দিদি, 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 ওকে বোঝাও, বোঝাও। তোর মেয়ে আমার কথা শুনবে না। বৃষ্টি দেখলেই সে বনময়ূরী হয়ে যায়, নাচতে থাকে।
মুকুট, এই মুকুট, কি কাছারির মাঠে পুলিশ এসেছে। পুলিশ? কিসের জন্য পুলিশ এসেছে? সঙ্গেদের দলেদের সঙ্গে কতগুলো গুন্ডার মারামারি হলো না, দুটো গুন্ডা কোপ খেয়েছে। এই যাবি দেখতে? চল না কাছারির মাঠে। মুকুট 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 তুই জামালে জড়াবি না। ওখানে কোনো পুলিশ এসেছে। না না যাবি না যাবি না যাবি না বলে দিলাম। না না, যাবে না ও। তুই সবেটাতে ভয় পাস কেন? কিসের ভয় তোর? ভয়? হ্যাঁ, কিসের ভয়? কিসের ভয়? তুমি বুঝবে না, তুমি বুঝবে না। না তুই যাবি না, যাবি না মা, যাবি না। তুই কিন্তু যাবি না, আমি বলতে আমার দিবি রে আর হইলো আমার মা মুখের দিবি রইলো বলে দিলাম। বাবা, না বাবা, আমি কোথাও যাচ্ছি না। তুমি এত ভয় পাও কেন বাবা? কেন? আচ্ছা, তুমি প্রতিমার কাজ শেষ করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুই যাবি না। মুকুট, এই মুকুট, কি সেদিন যেখানে খুনোখুনি হয়েছিল পুলিশ সেই জায়গাটা ঘিরে দিয়েছে, আর একটা জিনিসও পাওয়া গিয়েছে। কি? একটা মুখোশ। সঙ্গের মুখোশ, মা কালীর মুখোশ। স্যার, সঙ্গের দলের মুখোশ। এরকম মুখোশ পরে সঙ্গের দলের আমি তো কাউকে দেখিনি। যদিও সঙ্গের দল সম্পর্কে আমার খুব একটা স্বচ্ছ ধারণা নেই, একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগছে জানো, এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু এখনো কোনো এফআইআর হলো না। পুরো ব্যাপারটাই রহস্য, না? রহস্যই বটে। দেবী পক্ষে অসুরের জাগরণ হলো। তাই কি? নাকি দেবী পক্ষে অসুরের নিধন হলো? হ্যাঁ সত্যম, কি বলছো? মুখোশ? সঙ্গের দল যে মুখোশ পরে? হ্যাঁ স্যার, ওই রকম একটা মুখোশ এখানে পাওয়া গেছে। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, ওই রকম একটা মুখোশ আমার হাতে রয়েছে স্যার। কিসের মুখোশ? দেবী কালিকার রূপ স্যার। ফ্রেঞ্চ? দেবী কালিকার রূপ? সত্যম, তুমি ওগুলো নিয়ে থানায় যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। কেন জানি না আমার মনে হচ্ছে এই কিডন্যাপের সঙ্গে ওই অ্যাটেম্প টু মার্ডারের কেসের কোনো সম্পর্ক আছে। ওকে স্যার, তবে স্যার আমি বলছি যে এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি। সেটাই তো আমার মনে হচ্ছে, কেউ চায় না পুলিশ এতে নাক গলাক। কিন্তু আইন যেখানে ভাঙা হবে সেখানে আহির মুখার্জি নাক গলাবেই। দেখো দিলরুবা বহন, জানদারকে ঘাটিও না। আরে আমি তো তোমাকে বললাম আজকে পুতুলকে তুলেই নিয়েছিলাম, তখনই কোথা থেকে ওই সঙ্গের দল চলে এলো। হেভি মেরেছে, খড়গ ত্রিশূল এসব দিয়ে মেরেছে। আরে রাজু আর কামাল তো মরতে মরতে বেঁচেছে গো। আরে না 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 না, হাসপাতালে যাই, তাহলে তো পুলিশ কেস হয়ে যেত। আমি ভাবছি ওই সঙ্গের দল যারা জানদারের হাত থেকে শিকার ছিনিয়ে নিয়েছে, ওরা কারা? জানদার ভাই, পুতুলের খোঁজ পেয়েছি। কোথায়? আরে ওকে নদী পার করে নিয়ে যাচ্ছিল ওরা, বিয়ে দেবে, বিয়ে। তারপর আর কি, তুলে নিয়েছি। তাহলে আর কি, চালান করে দে, চালান। পুতুল, জানদার বাজ বাকি আছে, ওর থাবা থেকে নিস্তার নেই। চ মেরে তুলে নিয়েছি, চ মেরে। কিন্তু আমি ভাবছি ওই সঙ্গের দল ওরা কারা, বিশেষ করে ওই মা কালী।
কি রে, কি দেখছিস? কত লোক, কত ভিড়। এখান থেকেই তো সব ঠাকুরের ডেলিভারি হয়। তা যারা বায়না করেছে তারা কখন আসবে? ফোন করেছিল, চলে আসবে এক্ষুনি। পঞ্চমী তো লেগেই যাবে আর একটু পর। এই তো ফোন। হ্যালো। আরে মা, তুই ওখানে ঠিক মতো পৌঁছেছিস তো? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি শ্যামনগরে আছি, ঠাকুর ডেলিভারি দেব। এখানে 4-4টে ঠাকুর আছে। সব আমাদের বাধা খদ্দের রে, সাবধানে থাকিস মা। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিকঠাক ঠাকুর ডেলিভারি দিয়ে ঠিক চলে আসবো। আচ্ছা আচ্ছা, রাখছি বাবা। হ্যাঁ শোন মা, শোন, কিছু খেয়ে নিস মা। হ্যাঁ বাবা, আর তুমিও কিন্তু সময় মতো খেয়ে নিও। হ্যাঁ রে, চিন্তা করিস না, সাবধানে থাকবি। রাখি বাবা। এই শোন না, চা খাবি? চল। হ্যাঁ চল। দিলরুবা, আছো কোথায়? আরে এসো তাড়াতাড়ি, এদিকে সব রেডি আছে। টাকাটা দিয়ে মেয়েটা নিয়ে কেটে পড়া। এই নাও মেয়ে, তোমার চা। পালিয়েছিলি জানদার ভাইয়ের হাত থেকে পালিয়েছিলি। পাঁচ পাকে কবরের মধ্যে থাকলে অচবল মেরে তুলে নেব। শোন, দিলরুবা আসছে টাকা নিয়ে, আরে নজর রাখিস। আরে বাবা, ছবি পরে তুলো, এত ভিড়ের মধ্যে আগে ঠাকুরটা নিয়ে বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে ছবি তুলো। নাও না ঠাকুর, নাও না। শোনা, তুমি দাদাকে বলো গাড়িতে ঠাকুরটা তুলতে, আমি জাস্ট 2 মিনিটের জন্য যাবো আর আসবো। তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি, ওকে? রায়ান, চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? আরে ওপাশে একটা পাড়া আছে যেখানে মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না, সেখানে। তুই কি ওখানে যাবি নাকি? হ্যাঁ। দাদা মারবে কিন্তু। এই তুই চুপ কর তো, ভেতর ডিম একটা। যা ঘরে গিয়ে শাড়ি পরে বসতা। এই বেকার ইনসাল্ট করিস না তো। তাহলে চল চল। আমাকে ছেড়ে দাও, বিয়ের মণ্ডপ থেকে আমাকে তুলে নিয়ে এসো। দোহাই তোমাদের, ছেড়ে দাও আমাকে। দোহাই তোমাদের, যেতে দাও আমাকে, ছেড়ে দাও, যেতে দাও আমাকে। চুপ! বাস ফেলে দেবো একেবারে, চুপ! বাঁচাও! 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 চুপ! একেবারে চুপ! এই বালা!
এভাবে দৌড়াচ্ছে কেন? ও মাই গড, গুন্ডারা তাড়া করেছে মেয়েটাকে।